ওঠো, আর কত ঘুমাবে? তোমার প্রিয় শিউলি ফুলের গন্ধ ভেসে আসছে বাতাসে। ওঠো মা, ওঠো। ওঠো না মা, শুধু একবার আমার দিকে তাকাও। আমি তোমার জন্য খাবার এনেছি। প্রিয়া, ও প্রিয়া, ঘরে আছিস? হ্যাঁ রতন কাকা, আছি। আস্তে কথা বলুন, মা ঘুমাচ্ছে। এখনো একই রকম, কোনো পরিবর্তন নেই? আরে, আজ তো পুরো 1 মাস হয়ে গেল। বৈদ্যমশাই দেখি কি বললেন? বৈদ্য মশাই তো আশা ছেড়ে দিয়েছেন কাকা। বললেন তার জ্ঞানে এমন রোগের কোনো চিকিৎসা নেই। শহরে চিকিৎসকও এসেছিলেন, তিনি হাল ছেড়ে দিয়েছেন। বললেন জীবনে কখনো এমন রোগ দেখেননি। তার শরীরে কোনো ক্ষত নেই, কষ্ট নেই, অথচ গভীর ঘুমে সে জাগতেও পারছে না। বড়ই আশ্চর্যের কথা। আমি বলি কি, আর চেষ্টা করে কি হবে? যা হওয়ার তা তো হবেই। তুই নিজের দিকে খেয়াল রাখ। এভাবে না খেয়ে দে থাকলে তুইও তো অসুস্থ হয়ে পড়বি। এ কি বলছেন কাকা? মা আমার সব। মাকে ছাড়া আমি বাঁচবো কি করে? আমি শেষ পর্যন্ত চেষ্টা করব। নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে। বোকা মেয়ে, উপায় থাকলে কি আর বৈধ বৈধ চিকিৎসকরা খুঁজে পেত না? আমি বরং মোড়লের সাথে কথা বলি, তোর আর তোর মায়ের কোনো ব্যবস্থা করা যায় কিনা দেখি। আমার কোনো ব্যবস্থার দরকার নেই কাকা। আমার শুধু আমার মাকে ফেরত চাই। আপনি এখন আসুন দয়া করে। আমি এখন মায়ের কাছে একটু একা থাকতে চাই। ঠিক আছে, যা ভালো বুঝিস কর, কিন্তু বেশি বাড়াবাড়ি করিস না। শুনলে তো মা, সবাই আশা কেমন ছেড়ে দিচ্ছে, কিন্তু আমি ছাড়িনি। চিন্তা করো না মা, আমি তোমাকে ঠিক সারিয়ে তুলবো। যেভাবে হোক, আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ। তুমি শুধু শক্তি ধরে রাখো। প্রিয়া, এসেছিস? তোর জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ দাইমা, সব ঠিক আছে তো? শোন, তোর মায়ের এই রোগ কোনো সাধারণ রোগ নয় প্রিয়া। এই হলো মায়ার বাঁধন, এক গভীর ঘুমের অভিশাপ। এই শক্তি কাটানোর ও ক্ষমতা কোনো লতা পাতার কোনো কিছু নেই। মায়ার বাঁধনের মানে কি দাইমা? কে এই বাঁধন দিল? সেসব অনেক কথা সে পরে একদিন বলবো। এখন আর দেরি করিস না। এখন প্রতিকার খোঁজার সময়। আর তার একমাত্র প্রতিকার লুকিয়ে আছে গ্রামের সীমানা ছাড়িয়ে, বহু দূরে মায়াবনের গভীরে। মায়াবন? সে তো অনেক বিশাল জঙ্গল। সবাই বলে ওখানে যে যায় সে আর ফিরে আসে না। ওটা তো ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ, ভয়ঙ্কর তো বটেই, কিন্তু সেখানে আছে তোর মায়ের মুক্তির উপায়। মায়াপুরের একেবারে কেন্দ্রে, যেখানে চাঁদের আলো দিয়ে তৈরি এক আশ্চর্য নদী আছে। সেই নদীর পাশে বছরে একবার মাত্র, এক বিশেষ পূর্ণিমার রাতে ফোটে এক আশ্চর্য ফুল। যে একবার সেই ফুল দেখেছে সে তার আর রূপ ভুলতে পারে না। কিন্তু সেই পথ বড় কঠিন। মায়াবন সাধারণ বন নয়, সে জীবিত। তার নিচের ইচ্ছা অনিচ্ছা আছে। সে জঙ্গলে যাওয়ার সবার পরীক্ষা নেয়, আর যে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় সে মায়াবন থেকে বের হতে পারে। যোগ্যতার পরীক্ষা। সে 3টি পরীক্ষার মাধ্যমে প্রতীকের যোগ্যতা বিচার করে। প্রথমত সে লোভের পরীক্ষা নেয় নদীর রূপ নিয়ে। এই প্রতীকের সবচেয়ে মূল্যবান জিনিস
সেই পথিকে সবচেয়ে মূল্যবান জিনিস দাবি করেন। কে তুমি? এই জঙ্গলে কেন এসেছো তুমি? কে কে তুমি? কে কথা বলছো? সামনে আসো। আমি খরগোশ কথা বলছি। এই জঙ্গলের পশু পাখি গাছপালা সবাই কথা বলতে পারে। আমার মা খুব অসুস্থ। আমার মাকে সুস্থ করার জন্য এই জঙ্গলের নদীতে একটি ফুল নিতে এসেছি। ও তাহলে চলো, আমিও তোমার সাথে যাব। ঠিক আছে, তাহলে চলো যাই। কে তুমি? কেন এসেছো? কে কে তুমি? কি বলছো? আমি নদী কথা বলছি। তুমি কি ভয় পেয়ে গেলে নাকি? না, আমি ভয় পাইনি। তুমি কি চাও? কেন এসেছো আমার কাছে? আমার মা খুব অসুস্থ, তাই আমি তোমার গাছের ওই ফুল নিয়ে যেতে চাই। কে তুমি? কেন এসেছো? কে কে তুমি? কি বলছো? আমি নদী কথা বলছি। তুমি কি ভয় পেয়ে গেলে নাকি? না, আমি ভয় পাইনি। তুমি কি চাও? কেন এসেছো আমার কাছে? আমার মা খুব অসুস্থ, তাই আমি তোমার গাছের ওই ফুল নিয়ে যেতে চাই। আমার এই গাছের ফুল নিতে পারো, তবে আমার একটি শর্ত আছে। কি শর্ত? আমি যা চাইবো তোমাকে সেটা দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি চাও? তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটি আমাকে দিতে হবে। আমার কাছে তো তোমাকে দেওয়ার মতন কিছুই নেই, কিন্তু আমার মূল্যবান জিনিস বলতে আমার এই গলার মালাটা। তুমি আমার এই গলার মালাটা বরঞ্চ নিয়ে নাও। তোমার এই মালার অতটাও দাম নেই। আমার কাছে আমার এই মালার দাম অনেকটা, কারণ আমার এই মালাটা আমার মায়ের স্মৃতি আর ভালোবাসা জড়িয়ে আছে আমার মায়ের এই মালাটার মধ্যে। তুমি আমার এই মালাটা নিয়ে নাও। থাক, আমি তোমার মালা নেব না। আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তুমি এই নাও, তুমি আমার এই গাছের ফুল নিয়ে যাও। ধন্যবাদ নদী, আমি তোমার কথা সারা জীবন মনে রাখবো। ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। ঠিক আছে, সাবধানে যেও। মা, আমি তোমার জন্য ওষুধ নিয়ে চলে এসেছি। আমি এতদিন কোথায় ছিলাম? আমার তো কিছুই মনে পড়ছে না। মনে হচ্ছে যেন গভীর ঘুমিয়েছিলাম এতদিন। না মা, তোমার কিচ্ছু হয়নি, তুমি সুস্থ আছো। মা, তোমাকে যে সুস্থ থাকতেই হবে, তুমি ছাড়া আমার আর কেউ নেই। হ্যালো ফ্রেন্ড, আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন।